হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ একটি ট্যাংরা মাছের দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়েছি। ট্যাংরা মাছ, ঝিঙে, আলু দিয়ে একটি পাতলা ঝোলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। চলুন তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিও দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে এই রেসিপিটা বানাচ্ছি। ট্যাংরা মাছটা কেটে ধুয়ে নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে দিয়েছি আর অল্প পরিমাণ সরিষার তেল দিয়ে মাখিয়ে নিয়েছি। এটা এখন তেলটা গরম করে নিয়ে তেলের মধ্যে দিয়ে মাছগুলো ভেজে নেব। মাছটা যখন ভাজার সময় হলুদ আর নুন মাখানোর সময় অবশ্য ট্যাংরা মাছের সঙ্গে সর্ষের তেল একটু মাখিয়ে নেবেন, তাহলে ভাজার সময় তেল ঠিকরে গায়ে আসবে না। মাছগুলো আমি ভেজে নিয়েছি। একটি পাত্রে করে তুলে নিয়ে কড়ার মধ্যে অল্প পরিমাণ তেল দিয়েছি। ওর মধ্যে কালো জিরে দিলাম ফোড়নে, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি। তারপরে এর মধ্যে কেটে রাখা আলু, ঝিঙে দিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিলাম আর এর মধ্যে হলুদের গুঁড়ো 1 চামচ দিলাম, লঙ্কার গুঁড়ো দেব না এর মধ্যে, কারণ আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। এরপর একটু ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে জিরে বাটা দিয়ে দিলাম। এটা কাঁচা জিরে বেটে রেখেছিলাম, দিয়ে এখন আবারও কষিয়ে নেব একটু সময় নিয়ে। ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে যখন পানিটা ফুটবে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিলাম। এরপরে ঢাকা দিয়ে আমি 10 মিনিটের মতো রান্না করে নেব। 10 মিনিট পরে ফিরে এলাম। দেখতে পাচ্ছেন আমার ট্যাংরা মাছের রেসিপি একদম খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। তাহলে বন্ধুরা এইভাবে আপনারা গরমের সময় পাতলা ঝোল বানিয়ে খেতে পারেন। আশা করছি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। অল নোটিফিকেশান অন করবেন, এতে করে আমার সমস্ত ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। আর আমার ভিডিও কোন কোন জায়গা থেকে আপনারা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা আজকের এখানেই শেষ করছি। এইরকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।